আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন, মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে। আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার 3 বার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো, 7 দিন 5 দিন 9 দিন 10 দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো। হাস্যকর মনে হতো, বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা 17 বছরে পার করে এসেছি। বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ার একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত 16 বছরের যত বড় বড় দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে, বাংলাদেশে ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে, আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়ে এসে শেয়ার বাজার লুটে বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে যেগুলো আড়াল করতে চায়। আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আমরা একসাথে রাজপথে 2012 সালে 13 সালে 14 সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে, তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে। আমি জানতে চাইলাম আপনি এটি কি বললেন, ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ, এখানে ঢোকা যাবে না কেন? বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে, একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে। আমি বললাম আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে, অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে, অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে, ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে, অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, তোমার জানা ছিল না। সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি খুব পরিষ্কার বলি, 16 বছরের ঘটনার ইতিহাস কি মাত্র 5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা? 16 বছরের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা কি 5 মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা? আমাদেরকে 16 বছরের ইতিহাস ভুলে দিয়ে 5 মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে, হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য, হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য, ইয়েস জীবন দেব সুন্দর পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য, কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না। এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না। কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে? কেন আমাদের 53 বছর পরে এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে? আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে। সুতরাং আসুন, চেতনা বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস্ট, স্বৈরাচারী কোন মানুষ, কোন সরকার, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, চেতনা বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাসুদ ভাইকে। উনি অসুস্থ থাকার তারপর উনি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। চেতনা বাংলাদেশের পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। এ পর্যায়ে